যে সকাল সকাল কাজবাজ সেরে কিন্তু ভগবানের দর্শন করতে চলে গিয়েছিলাম। আমার তো এই কদিন ধরে একদম যাওয়া হয়নি, তো যাই হোক শেষের দিনকে দর্শন পেলাম। আর এখানে কিন্তু মহাপ্রসাদ বিতরণও হচ্ছিল। তো এই যে দেখো কত যে মানুষ, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এখানে প্রসাদ নিচ্ছিল। তো আমরাও কিন্তু নিয়েছিলাম। মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল, মহাপ্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো এই যে আমরাও প্রসাদ পেয়ে গেছি, তো তোমাদেরকেও একটুখানি মহাপ্রসাদ দর্শন করিয়ে দিলাম। আর এই যে মা খাচ্ছে, বেচারার দাঁত তুলেছে, দেখো চিবাতেও পাচ্ছে না, কষ্ট কষ্ট করে। যাই হোক, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো অন্নপ্রসাদ দিয়েছে, আর পাঁচ তরকারি ছিল, আর চানা মশলা ছিল, ডাল ছিল, আর পরমান্ন ছিল একটু। তো যাই হোক, প্রসাদটা এত অপূর্ব লাগছিল খেতে, মানে আলাদাই স্বাদ। তারপরে এই যে প্রভুর দর্শন, যেটা তো আমি বাড়ি বসে ভাবছিলাম যে আমার মনে হয় এবার আর যাওয়া হবে না, কেন কি গতকালকে পা মুচকে গিয়েছিল, আমার আর যাওয়া হয়নি, তবে মা গিয়েছিল। যে আজকে ফাইনালি আমি দর্শন পেলাম। আর যেদিনকে ঠাকুর আমাদের এখানে এসেছিলেন, ওই যে সেই দিনকের এলইডিতে আর কি চলছিল স্ক্রিনে ওই ভিডিওগুলো। এই যে এখন কিন্তু ঠাকুরকে আবার সন্ধে আরতির সময় হয়ে গিয়েছে। তো এই যে সন্ধে আরতিটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা দেখো কেমন অসংখ্য মানুষ দেখো ঠাকুরকে দর্শন করতে এসেছেন। আর এখানে কিন্তু মাতাজিরা প্রভুকে নৃত্য পরিবেশন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
এই যে শেষে কিন্তু একটু মেলা ঘুরে নিলাম, আর ঘুরতেও পারিনি, এত ভিড় ছিল, ধাক্কা ধাক্কিতে খুবই মানে অস্বস্তি লাগছিল বলে আমি কিন্তু খুব একটা বেশি ঘুরিনি। আর এই যে চলে এসেছি নৌকোতে, এখন বাড়ি চলে যাচ্ছি। আর মেলার থেকে এই যে এইগুলোই শুধু কিনতে পেরেছিলাম, এত ভিড়ে আর কিছু কেনা হয়নি। আর বাড়িতে এসে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, ঘরটা তো বেশ সুন্দর, আমাদের এরকম রং করা ঘর কিন্তু সিঁড়ির নিচে থাকে, সেখানে এই যে এনারা এসে বাসা বেঁধেছে। তো এই যে এগুলো কিন্তু এখনও চোখ ফোটেনি, এগুলো কিন্তু গেছো ইঁদুর, দেখো কত। তো যাই হোক, আজকের ভিডিওটা পুরোটা তো দেখানো সম্ভব না, অনেকক্ষণের ধরেই আমরা ছিলাম ওখানে, তো যতটুকু পেরেছি দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।